হ্যালো এভরিওয়ান, আজ আমি হানাং চেক-ইনের ১ ও ২ নম্বর এপিসোড এক্সপ্লেন করব। তো শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা একটা জায়গা দেখতে পারি যেখানে সবাই মদ খাচ্ছিল, জুয়া খেলতেছিল। কিছু জুয়ারি মান্দল নামের একজনকে দেখিয়ে বলছে আজকে মান্দল এসেছে, সবাই হেরে যাবে। কিন্তু দেখতে পারি সেখানে সে সময় দেখসু নামের একজন আসে আর তার সাথে জুয়া খেলে মান্দলকে হারিয়ে দেয়। মান্দল বলে সে দেখসুককে আরো এক রাউন্ড খেলে হারিয়ে দেবে, তাই সে আবার বাজি ধরে। দেখসুক বলে তুমি এবার কি বাজি ধরবে? মান্দল একটা রেড কার্ড দেখায় আর বলে দেখসুক যদি তাকে হারাতে পারে তাহলে এই রেড কার্ড তাকে দিবে। আর এটা হলো ইয়ংচেংরুতে জয়েন করার কার্ড। দেখসুক এটা শুনে এরপর আবার মান্দলকে হারিয়ে দেয়, কিন্তু হারার পর মান্দল তাকে কার্ড দিতে চায় না। দেখসুক বলে এটা তো আমি জিতেছি, আমাকে দিচ্ছ না কেন তাহলে? আর এরপর সে মান্দলের কাছ থেকে কার্ড কেড়ে নেয়। মান্দলও তার সাথে কার্ডের জন্য ফাইট করতে থাকে। আর সে সময় সেখানে পুলিশ এসে রেড করে, সবাই পালাতে থাকে। আর বুঝতে পারে পুলিশকে খবর দেখসুক আর তার ফ্রেন্ড গুসিনি প্ল্যান করে দিয়েছিল। এরপর সে চিয়ংরুর সামনে আসে আর বলে এখন থেকে আমি এখানেই থাকবো। শেষে আমার প্ল্যান সাকসেস হলো। আচ্ছা জানা যাক ইয়ংচেংরু কি। ইয়ংচেংরু হলো তখনকার জোসিন আমলের ফেমাস গেস্ট হাউস। এখানে সবাই কাজ করার জন্য শুধু চান্স খুঁজতো। এখানে কাস্টমারকে রাজার মতো ট্রিট করা হতো। দেখসুক শুধু এখানে কর্মচারী নয়, দেখসুক এখানে রিনকিপার হতে চায়। আর এই লক্ষ্য পূরণেই সে ইয়ংচেংরুতে জয়েন করতে চায়। কিন্তু তখন সেখানে মান্দল আবার এসে দেখসুকের কাছে কার্ড কেটে নিতে চায়। সুক পালাতে থাকে আর রাস্তায় তার সাথে রাজকুমার লিওনের সাথে দেখা হয়। তখন কাউকে ফলো করছিল, কিন্তু মান্দল আর দেখসুকের জন্য সে ফলো করতে পারে না। এজন্য সে কিছুটা বিরক্ত হয় আর কার্ড নিয়ে বলে এটা কার? সুক বলে আমি ইয়ংচেংরুতে ইন্টার্ন হিসেবে জয়েন করব আর এটা আমারই কার্ড। কিন্তু মান্দল বলে কার্ড তার। তোমরা জানো ওই জায়গা কেমন? দেখসুক বলে সেটা জানার ইচ্ছে আমার নেই, আমি সেখানে জয়েন করতে চাই, তাই কার্ড আমাকে দিয়ে দাও। কিন্তু লিওন কার্ড ছিঁড়ে দুটুকরো করে আর বলে নাও, এবার দুজনই নাও আর ফাইট করো না। মান্দল তো লিওনের এমন বেগম মার্কা কাজ দেখে তাকে মারতে যায়, কিন্তু লিওনের সাথে থাকা কার্ড ভীমও তাকে সেভ করে। আর এরপর তারা চলে যায়। লিওন এরপর সে তার বাবার কাছে আসে আর এসে দেখে লর্ড জিয়ন তার বাবার সাথে দেখা করতে এসেছে। খেয়াল করে তার বাবাকে লর্ড জিয়ন তেমন রেসপেক্ট করছে না, রেসপেক্ট করে কথাও বলছে না। এটা দেখে কিছু বলে না, উল্টো লর্ড জিয়নকে বলে তুমি একদিন আমাকে বলেছিলে আমি যা চাইবো তাই দিবে তুমি আমাকে। লর্ড জিয়ন বলে বলে তুমি কি চাও? লিওন বলে আমি শুনেছি তুমি সেখানে অ্যাপ্রেন্টিস করছো, আমিও সেখানে জয়েন করতে চাই। লর্ড জিয়ন বলে ঠিক আছে, কিন্তু বাকি সবাই যেভাবে সেখানে জয়েন করে তুমিও তাই করবে। তুমি সেখানে রাজকুমার না, একজন সাধারণ মানুষ ইন্টার্ন হিসেবে জয়েন করবে। লিওন এতে রাজি হয়, কিন্তু তার বাবা আপত্তি করে, কিন্তু লিওন তারপরও বলে সে ইয়ংচেংরুতে জয়েন করবে। লর্ড জিয়ন বলে ঠিক আছে, তোমরা ঠিক করো কি করবে, আমি চাই। আর এরপর সে যাওয়ার পর লিওনের বাবা কিংলি জিজ্ঞেস করে তুমি তার সতে রাজি হলে? লিওন বলে আমি রাজি হলাম কারণ তাহলেই আমি জানতে পারবো কেন সবাই আমাদের ছোট হিসেবে দেখে, তাদের রেসপেক্ট করে না। এখানে গেলেই বুঝতে পারবো। লি বলে হ্যাঁ, কিন্তু এটাও তো সহজ হবে না, জন্য আমাকে যারা এখন হেও করে দেখে তাদের বিরুদ্ধে একটা লেটার বুক আছে, আর যেটা চাবি ওই গেস্ট হাউসেই আছে। এরপর কিংলি লিওনকে সেই চাবি ছবিও দেখায়। এদিকে দেখসুককে দেখতে পারি সে আসলে ছেলে নয়, একজন মেয়ে ছিল, যার কাছে কিংলির দেখানো লেটার বুকের চাবি ছিল। সে এটা তার বুকে লুকিয়ে রাখতো সবসময়। আর এরপর আমরা অতীতের কিছু সিন দেখতে পারি। দেখসুকের আসল নাম ছিল হংজে। ছোট থাকতে তার বাবা মিনসিককে কেউ অ্যাটাক করছিল, আর বাবা দেখসুককে বাঁচানোর জন্য এক জায়গায় এনে তার চুল কেটে দেয় আর বলে আজ থেকে তুমি ছেলের পরিচয় বাঁচবে। আর এরপর লেটার বুকে চাবি দিয়ে বলে এই চাবি তোমার সঙ্গেই রাখবে, কখনো হারাবে না। তুমি পালাও। ছোট দেখসুক তো কিছু বুঝতে পারে না বাবার কথা, সে বাবাকে ছেড়ে তো কোনো মতেই যাবে না। সে পালাতে না চাইলে তার বাবা জোর করে পালানোর জন্য। তো হয়েই ছোট দেখসুক এক জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু পিছনে ফিরে তাকিয়ে দেখে কোনো একজন মহিলা তার বাবাকে নিজ হাতে মেরে ফেলে। সব কথা ভেবে দেখসুক অনেক কষ্ট পায় আর চাবি তার চেস্টে রেখে দেয়। আর এরপর সে একজন রেস্টুরেন্ট ওনারের কাছে আসে আর বুঝতে পারি এই রেস্টুরেন্টের ওনারের সাথে সে থাকে। এরপর সে গুজুলকে সাথে নিয়ে বাজার থেকে একটা পেন কিনে, আর সেই পেন দিয়ে ইয়ংচেংরুর নিয়োগে যে দায়িত্বে থাকে জাংসুক নামের একজন সিগনেচার নকল করে, এই হাফ কার্ডে সিগনেচার করে।
এরপর তার কাছে রেস্টুরেন্টের ওনার আসে আর বলে, তুমি সত্যি চলে যাবে? দেখসুক বলে, হ্যাঁ যেতে তো হবেই। রেস্টুরেন্ট ওনার বলে, যদি ধরা পড়ে যাও? দেখসুক বলে, ধরা পড়ার আগে চলে আসবো। আর এরপর পরদিন দেখতে পারি ইয়ংচংরুতে জয়েন করার জন্য সব ইন্টার্ন চলে আসে। কিন্তু সমস্যা বাদে তখন যখন ট্রেনার সবাইকে ড্রেস চেঞ্জ করে লাইনে দাঁড়াতে বলে। কিন্তু দেখসুক তো মেয়ে, সে তো আর সবার সামনে ড্রেস চেঞ্জ করতে পারবে না, তাই সে চিন্তায় পড়ে যায়। এই সময় তাড়াহুড়োতে একজনের ধাক্কায় দেখসুক পড়ে যেতে ধরে। আর তখনই লিওন খেয়াল করে দেখসুকের চেস্টে তার বাবার দেখানো সেরকম একটা চাবির মাথা দেখা যাচ্ছে। লিওন তো চাবি থেকে কনফিউশনে পড়ে যায়, ওই চাবি আর এই চাবি একই কিনা। এরপর দেখসুক আড়ালে ড্রেস চেঞ্জ করতে আসলে লিওন তার চেস্টে হাত দেয় আর ড্রেস খোলার জন্য, কারণ সে তো জানে না দেখসুক আসলে মেয়ে। আর সেই সময় সেখানে আরেক ইন্টার্ন জুনা তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু লিওন কথা শোনে না, দেখসুকের কাছে চাবি দেখার জন্য ফাইট করতে থাকে। এদিকে আরেক ইন্টার্ন গোরা জুনার সাথে ঝগড়া করতে শুরু করে, কারণ সে মনে করে জুনা তার ড্রেস চুরি করেছে। আর তখনই সেখানে তাদের ট্রেনার আসে আর বলে, কি করছো তোমরা? আর তখনই দেখতে পাই সেখানে লেডি সিওল আসে। এটা হলো লেডি সিওল, যে পুরো ইয়ংচংরুর দায়িত্বে আছে। লেডি সিওল হলো ইয়ংচংরুর ইনকিপার। আর আমরা পাস্ট সিনে দেখতে পারি লর্ড সিওন আর লেডি সিওল লিওন এসেছে এখানে ইন্টার্ন হিসেবে, এটা তো জানি, সাথে জুনা এসেছে এটাও জানে। সিওন বলে, জুনা নেক্সট সিংহাসনে বসবে, লিওন না। সিওল বলে, জুনার তো রাজ্যের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তো সে অনেক ভালো মানুষ, সে যদি এটা না করে। লর্ড সিওন তাকে বলে, টাকা পয়সা আর ক্ষমতায় ভালো মানুষই দেখায় না কেউ। আর আমরা বর্তমান সিনে দেখি লেডি সিওলকে দেখে দেখসুক বলে, লেডি সিওল, আমি আপনার সাথে অনেকদিন থেকেই দেখা করতে চেয়েছিলাম, অনেক ইচ্ছে ছিল আমার আপনার সাথে দেখা করার, আজ পূরণ হলো। ইনার বলে, এত বড় সাহস, এভাবে কথা বলছো তুমি লেডি সিওলের সাথে? আমি তোমাকে এর জন্য বরখাস্ত করতে পারি, তুমি জানো? এই বেয়াদবরা, লাইনে চলে এবার। পর সবাই লাইনে আসে। রেইনার এরপর ইন্টার্নদের ইয়ংচংরু নিয়ে বলে এবং পুরো ইয়ংচংরুর কোথায় কোন হল, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার পার্লার সব ঘুরিয়ে দেখায়। ইনার বলে, ইয়ংচংরুর কাস্টমাররাই হলো আমাদের রাজা। কিন্তু এটা শুনে খেপে যায় আর বলে, একজন কাস্টমার কিভাবে রাজা হতে পারে? যা একজনই আছে আর এটা এ রাজ্যেই আছে, এই সাহস কি করে হলো অন্য একজনকে রাজা বলার? শুনে তো সবাই হেসে ফেলে, কারণ কেউ তো আর জানতো না সে রাজকুমার। আর তাকে বকতে থাকে এরকম বিহেভিয়ারের জন্য, কিন্তু জুনা তাকে বকতে বারণ করে। আর কিছু বলে না, বলে কোয়ার্টারে যাও তোমরা। পর সব ইন্টার্ন কোয়ার্টারে আসে। কিন্তু দেখসুক, সোরা, জুনা, লিওনের নম্বর পাশাপাশি হয় এবং শেষে হয় তাদের কোয়ার্টার সব থেকে ছোট আর নিম্নমানের রুমে পড়ে। আসার পর তারা তাদের নম্বরের ব্যাস সেলাই করছিল, কিন্তু লিওন না পারায় জুনা তাকে নিয়ে হাসাহাসি করে। আর তার ব্যাস সেলাই হয়ে গেলে সে বলে, আমার হয়েছে, আমরা এখন গোসল করতে যাব। সবাই দেখসুকও তাদের সাথে রুম থেকে বের হয়, কিন্তু লিওনকে দেখি তার গার্ড বিয়ংকে সে সিগন্যাল দিয়ে ডাকে। তাকে তার ব্যাস দিয়ে বলে সেলাই করতে, যাতে সে বিয়ংকে বলে সে চাবি দেখেছে, তবে লর্ড সিওনের কাছে না, অন্য একজনের কাছে। পর সে তার কোয়ার্টারে আসার সময় দেখে দেখসিওকে মহিলাদের বাথরুমে পরিষ্কার হচ্ছে। এদিকে দেখসিও নিজে নিজেও বলতে থাকে, ছেলেদের বাথরুম তো ইউজ করতে পারবো না, কিন্তু গা দিয়ে তো গন্ধ বেরোচ্ছে, এখানেই না হয় পরিষ্কার হয়ে নেই। কিন্তু তখনই সেখানে কয়েকজন মহিলা আসতে থাকে। সে তো ভয় পেয়ে যায়, কারণ এখানে কোনো ইন্টার্নের আসা বারণ। কিন্তু লিওন এসে তাকে দেয়ালের পিছনে আড়াল করে রাখে, তার কারণে কেউ তাকে দেখতে পায় না। আর যাওয়ার পর দেখসুক তাকে জিজ্ঞেস করে কেন সে তাকে বাঁচালো। দেখসুক তাকে বলে, কারণ তোমার কাছে এমন জিনিস আছে যা আমার দরকার, তাই এখনই তোমাকে এখান থেকে বরখাস্ত করা যাবে না। দেখসুক ভাবে লিওন হয়তো লজ্জা, অন্য মতলব আছে, তাই সে তাড়াহুড়ো করে রুমে যায়। দিন দেখতে পারি মান্দলকে কেউ মার্ডার করেছে। তার মা পুলিশ ব্যুরোর কাছে এসে বিচার দেয়। সে পুলিশ ব্যুরোকে বলে মান্দলের কাছে হাফ কার্ড পাওয়া গেছে, তো যে কার্ড নিয়েছে সেই মান্দলকে মেরে ফেলেছে, তাই তাকে তাড়াতাড়ি ধরুন। খবর লেডি সিওলের কাছে গেলে লেডি সিওল লর্ড জিওনকে জানায়। লর্ড জিওন বলে, কে এমন করলো যে ইয়ংচংরুতে জয়েন করার জন্য মানুষ মার্ডার করলো, তাড়াতাড়ি খুঁজে বের করো। দেখতে পারি সব রুমের ইন্টার্নরা একসাথে ইয়ংচংরুর বই পড়ছিল। কিছুটা ইন্ট্রোভার্ট ছিল, যার কারণে এই সুযোগ নিয়ে অন্য টিমের হাই কোয়ার্টারে থাকা কিছু ইন্টার্ন তাকে বলে সোরা অনেক নিচু ফ্যামিলি থেকে এসেছে, সে এত লো কোয়ালিটি রুমে থাকে, তাই তার নাম্বারও সবার শেষে। বলে কি, তাহলে তো তুমি আমার ফ্যামিলি সম্পর্কে শুনলে অবাক হয়ে যাবে, তোমরা শুধু নাম্বার দিয়ে ফ্যামিলি বিচার করছো। খবরদার সোরাকে আর বিরক্ত করবে না। কিন্তু তারপরও সেই ইন্টার্ন গুলা সোরাকে বিরক্ত করতে থাকে। সেও আবার বিরক্ত হয় আর বলে, নম্বর আর কোয়ার্টার দিয়ে তোমরা মানুষকে বাছাই করছো, এত কিসের পাওয়ার তোমাদের? সে সময় লিওন বলে ওঠে, ঠিক আছে, আজ রাতে তোমাদের টিম আর আমাদের টিম পাশা খেলবে, আমাদের টিম লিড করবে দেখসিউক।
আর আমরা যদি জিতি তাহলে তোমাদের রুমে আমরা থাকবো, তোমরা আমাদের রুমে। যদি হেরে যাই দেখছেও ইয়ংচুংরু থেকে চলে যাবে। সুক তো লিওনের কথা শুনে অবাক হয়, কেন লিওন তার মতামত না নিয়ে এটা বললো। আর সে আপত্তি জানায় গেম খেলতে। তো ওই ইন্টার্ন গুলো দেখসুককে বলে সে খেলার আগে ভয় পাচ্ছে তাই রাজি হচ্ছে না। তার কারণে দেখসুক এক প্রকার বাধ্য হয়ে রাজি হয়। পর দেখতে পারি রাতে লেডি সিওল কে মার্ডার করতে পারে সে নিয়ে আলোচনা করছিল জিয়াং ইউসুইন আর জাংসুকের সাথে। সিওল বলে ইন্টারনেটের মধ্যে হয়তো কেউ হাফ গার্ড নকল করে এখানে ঢুকে পড়েছে, তাকে ধরতে হবে। জাংসুক বলে একটা উপায় আছে, যেহেতু আমি কার্ডের দায়িত্বে ছিলাম এবং সিগনেচার করেছি তাই আমি ধরতে পারবো। সবাই বলে কিভাবে, আর আমরা দেখতে পারি সে যখন সিগনেচার করেছিল সে কালির সাথে হানি মিশিয়েছিল। সিগনেচার একটু দেখতে ইউনিক আর সুন্দর হয়। সে বলে আমি কার্ডগুলোর উপরে পিঁপড়া ফেলবো, যেটাই পিঁপড়া পড়বে না বুঝবো সেই কার্ড নকল। আর এরপর দেখতে পারি পিঁপড়া সব কার্ডে পড়লেও 30 নম্বর কার্ডে পড়ে না, মানে দেখসুকের কার্ডে, কারণ সে তো সিগনেচার নকল করেছিল। এদিকে দেখতে পারি দেখসুকের টিম আর সেই কিম মিয়ং এর টিম ইন্টারদের মধ্যে খেলা শুরু হয়। কিন্তু কিম মিয়ং এর টিম বারবার জিতছিল, সোরা জুন আর লিওন কিছুই পাচ্ছিল না। লিওন কিম মিয়ং কে বলে মনে হয় তোমার ড্রেসে কিছু লুকানো আছে, যার কারণে বারবার ভালো করছো, তাই ড্রেস খোলো। এরপর লিওন নিজের ড্রেস খোলে। আসলে এটা তার প্ল্যান ছিল, সে ভেবেছিল খেলার সুযোগে সে দেখসুকের চেষ্টা থাকা চাবি দেখতে পারবে, শিওর হবে এটা সেই চাবি কিনা। কিন্তু এরপর সবাই ড্রেস করলেও দেখসুক ড্রেস খোলে না, যার কারণে লিওন তাকে জোর করে খোলার জন্য। দেখসুক নিজেকে বাঁচানোর জন্য পালাতে থাকে। সে রুমের বাইরে আসে আর রুমের বাইরে এসে দেখে সিওল বাইরে এসেছে। আর লেডি সিওল দেখসুকের ড্রেসে নম্বর 30 দেখে। সে বুঝতে পারে দেখসুকে এখানে চুরি করে ঢুকেছে। পর আমরা দেখসিওকে ছোটবেলার সিন দেখি। দেখতে পারি দেখসিওকে লেডি সিওলি পাশা খেলা শিখিয়েছিল। দেখসিও কেন ইয়ংচুংরুতে আসলো আর তার বাবা কেন তাকে ছেলে হতে বলেছিল, এই লেটার বুকেই বা কি এমন আছে যা পাওয়ার জন্য লিওন এই ইয়ংচুংরুতে যোগ দিয়েছে। ইয়ংচুংরুর উত্তরাধিকার হওয়া সত্ত্বেও জুনা কেন এখানে ইন্টার্ন হিসেবে আছে। এরকম হাজারো প্রশ্ন নিয়ে 1 ও 2 নম্বর এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডে কি হবে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।